আছো, সুস্থ আছো, আর আমরাও বিন্দাস আছি। এই তো আজকে হলো মামামের অন্নপ্রাশনের আগের দিন। অলরেডি বাড়িতে কাজকর্ম সব শুরু হয়ে গেছে, পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে সেটা বুঝেই গেছো। আর আমার অবস্থা দেখো, আমার লুক পুরো ইগনোর করো, মানে ভীষণ বাজে পরিস্থিতি, ভীষণ ভীষণ বাজে পরিস্থিতি। তো আজকে সকাল থেকে ডেকোরেশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এটা মামামের ভাত খাওয়ার জায়গা, স্নানের জায়গা নিচে হয়েছে, আর বাকি সব তো হবে লজে হবে, যেই ভবনে ওর ওর রাত্রের অনুষ্ঠানটা, তো ওখানে হবে। তো বাড়ির ডেকোরেশনগুলো এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি, এই কটাই হয়েছে। হলদিরটা নিচে হয়েছে, এটা ভাত খাওয়ারটা, আর বেলুনের কাজগুলো সব কালকে হবে। মানে এতটা হেডেক, মানে এতটা চাপ, মানে কোনো ভিডিওই আমি তোমাদের সাথে সেরকমভাবে দিতে পারিনি এর আগে পিছে কোনো কিছু না। তারপর থেকে আর একটা বড় যেটা, সেটা হলো মেয়েটা শরীর খারাপ। আজকে ওর বেবি শ্যুটের কথা ছিল, তো যেই বেবি শ্যুটের কথা ছিল আমার 3-4 দিন আগে থেকে, কিন্তু ওই দাদাটা আর এক্সিবিশন চলছে, তো ওই জন্য উনি আসতে পারেনি। তো কালকে ছিল, সেটা কালকেও হয়নি, আজকে আসবে। আমি নিজে ক্যান্সেল করে দিলাম, কারণ আমি ওর ওপর এতটা হেডেক, এতটা প্রেশার আমি দিতে চাই না। কারণ এমনি হেডেক প্রেশার না দিয়েই ওর ওপর একটা প্রেশার, একটা রাইসেরনের আগের দিন ফটোশ্যুট, মানে বুঝতে পারছো, এই ড্রেস চেঞ্জ, ওর ঘুম হবে না, তার মধ্যে লোকজন আসা শুরু করে দিয়েছে, এমনি এইসবের মধ্যে দিয়ে মেয়েটা শরীরটা খারাপ করেছে। তো ওই জন্য বেবি শ্যুটটা আজকে ক্যান্সেল করে দিলাম। তারপরে আজকে সকালবেলা ওকে নিয়ে যেতে হয়েছিলাম আমার ডাক্তারের কাছে। সেই নাম লেখানো ছিল না, গিয়ে আমার 2-3 ঘন্টা বসে থেকে ওকে চেক আপ করিয়ে নিয়ে আসলাম। তো কাল থেকে হঠাৎ করে শরীরটা খারাপ, এত সাবধানে রেখেছি, ভাবছিলাম যে এটাই হবে, যে অনুষ্ঠানের আগেই ঠিক হবে এটা, আর ঠিক তাই হলো। কালকে 3-4 বার পটি করেছে, আজকে সকালেও একটু পটি করেছে, পটিটা একটু অন্যরকম। তো ওই কারণে যাই হোক, সেরকমভাবে ভিডিও আর কোনো কিছু করিনি। এখন ভিডিও স্টার্ট করলাম, আর বাড়িতে মানে এই যে একজন মানে কাজ করে করে মনে হচ্ছে এবার পারছে না, কিন্তু আদৌ কোনো কাজ করছে না, ও সব কাজ আমরা করছি, শুধু মেয়েটাকে ঘুম পাড়ানো দায়িত্ব সহকারে এইসব এটা হচ্ছে। তো এখন বাজে বিকেল 5টার কাছাকাছি, এই মাত্র জাস্ট খেয়ে উঠলাম আমরা, আর এই একজন উপর দিয়ে নামতে পারছে না। উনি এখন মানে এই এতদিন গেছে, ওনার হেয়ার স্পার কথা এখন মনে পড়েছে, এখন উনি হেয়ার স্পা করে এই জাস্ট আসলো এদিকে। কালকে হেয়ার আসতে আসতে মেয়েটা ঘুমাচ্ছে, ও এখন হেয়ার স্পা করে আসলো, আর এমনিতে কালকে এদিকে ঠান্ডায় ক্যাতরাচ্ছিল, হেয়ার স্পা করে খুব আনন্দ নাচছে। মানে এই দোতলা ছাদ নেই একটুও, রোদ নেই, আমি বলছি দোতলা ছাদ নেই একটুও, মানে আমার কথাও পেঁচিয়ে যাচ্ছে। দোতলা ছাদে একটু রোদ নেই, উনি 3 তলায় গেছে, থালাটা আসবে তো নিচে, মা দেখবো কি কালকে সকালে গেছে ছাদে গিয়ে দেবো কি থালাটা আনতে। তো যাই হোক, বাড়িতে সব আত্মীয় স্বজন আনা শুরু করে দেবে কিছুক্ষণ পর থেকেই, তো দেখতে থাকো, সাথে থাকো। তো চলো, মাছ দিয়ে দিবি না একসাথে, আসো আসো সব মাসে ভাই আয়। ওরে বাবা, আসো পিসি দিদা, আসো আস্তে আস্তে আসো, দিদাকে ধরো, আসো পিসি। এই বাবা, একে ওকে দেখছে, বাবা ভয় পেয়ে যাচ্ছে। দেখলেই আমাদের বাড়ি আজকে পুরো চাঁদের হাট, বাড়ি পুরো জমজমাট, সমস্ত আত্মীয় স্বজন আসা শুরু করে দিয়েছে। আর একটু আগে দেখতে পেলে যে ত্রিবেণী আর মাঝদিয়া সব একসাথে ঢুকেছে, ওদের রাস্তায় দেখা হয়ে গেল। ত্রিবেণী হলো আমার বাপের বাড়ি, আর মাঝদিয়া হলো শাশুড়ি মায়ের বাপের বাড়ি, তো ওদের একসাথে দেখা হয়ে গেছে, তো সবাই মিলে একসাথে ঢুকেছে, তো ভীষণ মজা হচ্ছে। আর এখানে আমার ঘরের যে বেড টেবিলের লকারটা এতদিনে লাগানোর টাইম হয়নি, কবে থেকে সেই বলছি, আর আজকে লকারটা ঠিক করতে এসছে এখন, তো ওরা লকারটা ঠিক করছে। এখানে কারেন্ট আছে, লক করাই না, আমরা যারা কেউ না পায়। কবে থেকে বলছি জানো, সমকালে এসে এখন মনে পড়েছে।
এইদিকে রাতের রান্নাবান্না শুরু হয়ে গেছে। রান্নার জন্য এই দিদিটাকে রাখা হয়েছে। মা বলছিল মা নিজেই করবে, কিন্তু এত জনের রান্না মা করতে একটু কষ্টই হতো, তাই জন্য অনেক বুঝিয়ে বাজিয়ে মাকে রান্নার এই দিদিটাকে রাখা হয়েছে। আজকে আমাদের বাড়িতে টোটাল মেম্বার হলো 40 জন। তা 40 জন বুঝতে পারছো, কম কথা। 40 জন মেম্বার, এই মানে মার বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি নিয়ে 40 জন হয়ে পাখানাকে গেছে। তোমার বউ আমার রক্ত চোষা বানিয়ে দিয়েছে। কেমন পড়েছিলি রিমি? ভালোই বানিয়েছিলাম, ভালোই পড়েছিলাম। তুই আমার পাখানা ওই পাটা দে, ওই পা দে, ওই পা দে। এই পা দেখ ঠিক করে তুই পড়া এই পাটা দে, নাটক করিস না। নে, দে। ঝগড়া করিস না, নে এই পাটা দে। নে পড়া। দিদি পড়াচ্ছে, পড়ে নে। বাবা আমার এখন সহ্য হয় না কোনো কিছু। সাইডগুলো মুছবি দয়া করিয়া, এইগুলো আর দেবো না। এ তোর হয়েছে, কোট মারবো। তোর হয়েছে। এরকমই হয় বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে। কিছু বক্তব্য আছে বল। আমি মাঝখানটা একটু না বের করলি রিমি? না, এই জুতোটা মা, এই জুতোটা মা আমার জুতোটা নিয়ে নিয়েছে, মা আমাকে এটা দিয়েছে, মাকে পরতে দিয়েছিলাম। শীতকাল হয়ে ভীষণ সমস্যা, যে যার জুতো পাচ্ছে নিয়ে নিচ্ছে। দাঁড়া না, এই নিচে বাবার একটা খেলনা এনেছি, দেখ এখানে রেখে দিয়েছি। হ্যাঁ রেখে দে। আর টিকবে না। যে যা পাচ্ছে, যেখানে পাচ্ছে যার জুতো সেখান থেকে সে নিয়ে নিতে, মানে এত ইয়ে করছি সোনা জিনিসগুলো পরবো সেটারই টাইম পাচ্ছি না, এমন অবস্থা। কোনটা? এই জুতোটা মাকেই দিয়েছিলাম এই জুতোটা, মার পায়ে হচ্ছে না, মা আবার আমাকে দিয়ে দিয়েছে। গায়ে হচ্ছে না। আরে ঘরে পরার জন্য এটা, আমি এখন মাকে বের করে দিয়েছি। চিলড্রেন্স হাই বল, সবাই হাই বল, বল হাই, সবাই হাই বলো। এখন রাতের ডিনার চলছে, উই দেখো। কিছু বলবি ভাই? কিছু বলবি না? বল, কিছু বল। হ্যাঁ তুমি, রান্নাটা কেমন হয়েছে, তোমার খেতে কেমন, একটু ভালো করে ফিডব্যাক দাও। এখন সব চিলড্রেন্স পার্টি। ও হ্যাঁ, এই যে বড় দুজন রয়েছে। তো দেখলেই বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন আসা শুরু করে দিয়েছে, বাড়ি পুরো জমজমাট। বাড়িতে আর চাঁদের হাট বসেছে। আর আমার এত আস্তে কথা বলার কারণ হচ্ছে এই যে আমার রাজকন্যাকে অনেক কষ্টে ঘুম পাড়ানো হলো, কিছুতেই ঘুমাতে চাইছে না। এত লোকজন দেখে ও তো ফার্স্ট থতমত খেয়ে গেছে, মানে এত লোক দেখে না, নিজেরা থাকি তো এত দেখে না লোকজন। ও ফার্স্ট দেখে ভীষণইভাবে মানে চুপচাপ হয়ে গেছিলো, তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছে। তবুও ও ঠিকঠাক মতন ঘুম হচ্ছে না, শরীরটাও ভালো না, ওই জন্য একটু ঘ্যান করছে। আর আমার অবস্থা দেখো, চোখ মুখের অবস্থা দেখো। এই দুদিন ধরে কাজকর্ম করতে করতে ভীষণ টায়ার্ড। দুপুর থেকে একটু শুতে পারিনি, কালকে কী হবে জানি না, আজকেই এই অবস্থা। অলরেডি আজকে আমাদের বাড়িতে 40 জন লোক, কালকে তো আরও। তো যাই হোক, অনেক কষ্টে ঘুম পাড়ালাম, এই ঝিলির ঘরে নিরিবিড়িতে এসে ঘুম পাড়ালাম। সব ঘর বুকিং, হই একটু আওয়াজ কানে গেলেই ঘুম থেকে উঠে যাচ্ছে। আর ওর তো ঘুম একটা ছুঁচ পড়লেও উঠে যায়। তো এখন একটু ঘুমোচ্ছে, এখন ঘুমটা একটু গভীর হয়েছে, আমি এইটুকুনি কথা বলছি তাও উঠছে না। তো চলো ভিডিও তাহলে এখানে শেষ করলাম। আর আরও ইন্টারেস্টিং ভিডিও আসছে কালকে, তো অবশ্যই কিন্তু তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নতুন ভিডিও দেখার জন্য। কালকে আরও দারুণ ভিডিও আসতে চলেছে, চ্যানেলের দিকে চোখ রাখো, নতুন ভিডিও দেখতে হলে। তো চলো সবাইকে এখানে টাটা।